যুদ্ধ থেকে যেন কোনোভাবে মুক্তি মিলছে না গাজাবাসীর। উপত্যকাটির রাফায় চলছে ইসরায়েল ও হামাসের তুমুল লড়াই। এর মধ্যে শত্রু মিত্রের সব চাপ উপেক্ষা করে জনবহুল শহরটিতে ঢুকে হামলা চালাতে শুরু করেছে ইসরায়েলি বাহিনী। তবে রকেট মর্টার ছুড়ে শক্ত প্রতিরোধ গড়ে তুলছে হামাস যোদ্ধারাও। এমন পরিস্থিতিতে এলাকা ছাড়ছে বাসিন্দারা। বিস্তারিত রাকিব হাসানের রিপোর্টে। সকল বর্বরতার মাত্রায় যেন অতিক্রম করে ফেলেছে ইহুদিবাদী ইসরায়েল। টানা 7 মাস ধরে হিংস্র শিকারের মতো হত্যা করে চলেছে নিরীহ ফিলিস্তিনিদের। শত্রু মিত্রদের সব চাপ, এমনকি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের হুঁশিয়ারি উপেক্ষা করে এবার রাফায় হামলা শুরু করেছে ইসরায়েলি সেনারা। ট্যাঙ্ক থেকে ক্রমাগত ছুটছে গোলা। তবে হামাস যোদ্ধারাও ছেড়ে কথা বলছে না। রকেট মর্টার ছুড়ে গড়ে তুলেছে শক্ত প্রতিরোধ। এদিকে রাফায় বিমান হামলাও ব্যাপক জোরদার করেছে ইসরায়েল। এমন পরিস্থিতিতে যেভাবে পারছেন অন্যত্র ছুটছেন। ফিলিস্তিন কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী এরই মধ্যে ৮০,০০০-এর বেশি ফিলিস্তিনি রাফা ছেড়েছে। ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস এবং ইসলামিক জিহাদ জানায়, শহরের পূর্ব উপকণ্ঠে ইসরায়েলি ট্যাঙ্কগুলোতে অ্যান্টি ট্যাঙ্ক, রকেট এবং মর্টার নিক্ষেপ করেছে তাদের যোদ্ধারা। রাফা শহরের টাউন এলাকায় এখনও ইসরায়েলি স্থল বাহিনী প্রবেশ করেনি। সেখানকার বাসিন্দা এবং চিকিৎসকরা এখন পর্যন্ত অক্ষত আছে। রাকিব হাসান, RTV।